কি এই সঞ্চার সাথী কাজ করে কিভাবে কতটাই বা সুরক্ষিত বিতর্কের আবহে প্রকাশ্যে বিতর্কিত অ্যাপের খুঁটিনাটি কিন্তু কি এই সঞ্চার সাথী কি নিয়েই বা এত বিতর্ক 2023 সালে IMEI ট্যাম্পারিং ফোন চুরি এবং মোবাইল সংক্রান্ত জালিয়াতি রোধ করার জন্য একটি ভোক্তা সুরক্ষা ব্যবস্থা হিসেবে সঞ্চার সাথী চালু করেছিল কেন্দ্র বিতর্কের নাম সঞ্চার সাথী বিগত কয়েকদিন ধরে অ্যাপটিকে কেন্দ্র করে বিতর্কের ঝড় বয়ে গিয়েছে দেশজুড়ে অ্যাপটি নিয়ে একাধিক যুক্তি দিয়েছেন বিরোধীরা পাল্টা যুক্তি দিয়েছে কেন্দ্রেও তবে বিতর্ক মাথাচাড়া দিতেই সঞ্চার সাথী অ্যাপ বাধ্যতামূলকভাবে স্মার্টফোনে প্রি ইনস্টল করার বিষয়ে সুর নরম করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার বুধবার এ সংক্রান্ত পূর্ববর্তী নির্দেশ প্রত্যাহার করার কথাও ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার পরিষেবাটি ব্যবহারকারীদের তাদের ফোন আসল কিনা তা যাচাই করতে ফোন হারানোর অভিযোগ জানাতে ফোনের IMEI নম্বর ব্লক করতে এবং অননুমোদিত সিম শনাক্ত করতে সহায়তা করবে বলেও জানানো হয়েছিল সরকারের তরফে এরপর গত 28 নভেম্বর ভারতে বিক্রি হওয়া সব ফোনে সঞ্চার সাথী অ্যাপ প্রি ইনস্টল করা থাকতে হবে বলে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক ডটের তরফে ফোন প্রস্তুতকারী সব সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে স্মার্টফোনগুলি ইতিমধ্যে বাজারে এসে গিয়েছে সেগুলিতেও সফটওয়্যার আপডেটের মাধ্যমে ওই সরকারি অ্যাপটি প্রবেশ করিয়ে দেওয়ার কথা বলেছিল কেন্দ্র অ্যাপেল স্যামসাং শাওমি ভিভো এবং অন্য নির্মাতাদের 90 দিনের মধ্যে প্রি ইনস্টলেশন প্রক্রিয়াটি শেষ করতে এবং 120 দিনের মধ্যে প্রি ইনস্টল নিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল তারপর থেকেই গ্রাহকদের মোবাইলের সঞ্চার সাথী অ্যাপ ডাউনলোডের লিঙ্ক পৌঁছচ্ছিল প্রতিনিয়ত কিন্তু কি কাজ করে অ্যাপটি কেন্দ্রের দাবি অসাধু ব্যক্তিদের নাগাল থেকে গ্রাহকদের রক্ষা করার উদ্দেশ্যেই সাইবার নিরাপত্তা সংক্রান্ত এই অ্যাপটি চালু করা হয়েছে এবং গ্রাহকদের ফোনে প্রি ইনস্টল করার কথা বলা হয়েছে বিবৃতিতে বলা হয়েছিল যে নাগরিকদের নকল হ্যান্ডসেট কেনা থেকে রক্ষা করার জন্য সহজেই টেলিযোগাযোগ সংক্রান্ত অপব্যবহারের অভিযোগ জানাতে এবং সঞ্চার সাথী উদ্যোগের কার্যকারিতা বৃদ্ধির জন্য ডট এই নির্দেশিকা জারি করেছে সরকার সঞ্চার সাথীকে এমন একটি হাতিয়ার হিসেবে দাবি করেছে যা ফোন চুরি আটকাতে ফোনের অপব্যবহার রোধ করতে এবং পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে সাহায্য করবে কেন্দ্রের দাবি অ্যাপটির সাহায্যে সকল টেলিকম নেটওয়ার্কে হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া ফোন ব্লক করা সুবিধাজনক হবে সম্ভব হবে IMEI নম্বরের সত্যতাও যাচাই পাশাপাশি কোনো ব্যবহারকারীর নামে অবৈধভাবে কোনো সিম তোলা হয়েছে কিনা এবং সেই সিম কোনো প্রতারণামূলক ঘটনা বা কেলেঙ্কারিতে ব্যবহার করা হয়েছে কিনা তাও যাচাই করবে অ্যাপটি সিমগুলি শনাক্ত করে সংযোগ বিচ্ছিন্ন করাও সম্ভব হবে ভারতের সমস্ত অনুমোদিত মোবাইল ফোনের বিবরণ সংরক্ষণ করে সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার CEIR সঞ্চার সাথী ইনস্টল করার পর অ্যাপটি ফোনের IMEI নম্বরকে CEIR এর সঙ্গে যুক্ত করে ফলে সঞ্চার সাথী অ্যাপের মাধ্যমে CEIR ডেটাবেস ব্যবহার করে চুরি যাওয়া ফোন শনাক্ত করা সম্ভব বলেও কেন্দ্রের দাবি যদি কোনো ব্যবহারকারী তাদের ফোন হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে বলে রিপোর্ট করেন তাহলে CEIR ওই ফোনের IMEI নম্বর ব্লক করে দেবে সেই ফোনে নতুন সিম প্রবেশ করালেও ফোনটি কাজ করবে না আইফোনে সেই অ্যাপ ইনস্টল করলে ব্যবহারকারীদের ক্যামেরা ছবি এবং ফাইলগুলিতে অ্যাক্সেস দেওয়ার জন্য অনুরোধ করা হবে তবে শুধুমাত্র নির্দিষ্ট কাজের জন্য অ্যান্ড্রয়েডে অনুমতিগুলির মধ্যে রয়েছে কল লগ অ্যাক্সেস রেজিস্ট্রেশনের সময় মেসেজ পাঠানোর ক্ষমতা যুক্তিযুক্ত মোবাইল নম্বর শনাক্ত করার জন্য কল করা এবং ক্যামেরা এবং ছবির অ্যাক্সেস সেই সঞ্চার সাথী অ্যাপই বাধ্যতামূলকভাবে স্মার্টফোনে প্রি ইনস্টল করার নির্দেশ দিয়েছিল কেন্দ্র মোদী সরকারের ওই নির্দেশের পরই হইচই পড়ে শুরু হয় বিতর্ক বিষয়টি নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন ওই অ্যাপের মাধ্যমে নাগরিকদের ব্যক্তিগত পরিসরে নজরদারি চালানো হবে বলেও অভিযোগ উঠেছে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী মঙ্গলবার ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাসের সঙ্গে তুলনা টেনে সঞ্চার সাথীকে স্নুপিং অ্যাপ বলে চিহ্নিত করেন তার অভিযোগ এই অ্যাপের মাধ্যমে ফোন ব্যবহার করা গ্রাহকের গোপনীয়তার সুরক্ষা লঙ্ঘিত হবে শুধু বিরোধী দল নয় শিল্প বিশেষজ্ঞের অনেকের অভিযোগ এই অ্যাপের মাধ্যমে আদতে সরকারি নজরদারি বাড়তে পারে গ্রাহকদের উপর অ্যাপটিকে বাধ্যতামূলক করা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে মোবাইল প্রস্তুতকারী সংস্থা অ্যাপেল এই নির্দেশের গোপনীয়তা এবং সুরক্ষার প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইতিমধ্যে বর্তমানে যে অবস্থায় নির্দেশটি রয়েছে অ্যাপেল সেই অবস্থায় নির্দেশটি মানতে রাজি নয় বলেও সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠক করতে চলেছে অ্যাপেল এবং স্যামসাং সেখানে নরেন্দ্র মোদী সরকারের নির্দেশিকার কিছু পরিবর্তন নিয়ে আলোচনা হতে পারে বলে সরকারি সূত্রের খবর যদিও কেন্দ্র দাবি করে এতদিন সাধারণত দৈনিক 60,000 মতো ডাউনলোড হচ্ছিল এই অ্যাপ বিতর্কের আবহে মঙ্গলবার হঠাৎই তা 10 গুণ বেড়ে প্রায় 6 লাখে পৌঁছেছে
বিতর্কের আবহে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধে মঙ্গলবার জানান, ফোন ব্যবহারকারী গ্রাহকরা যদি ওই অ্যাপ ব্যবহার করতে না চান তাহলে তারা তা মুছে ফেলতে পারবেন, ডিলিট করতে পারবেন। তিনি বলেন, এটি অ্যাক্টিভেট করবেন না। যদি আপনার ফোনে এটি রাখতে চান রাখুন, যদি এটি মুছে দিতে চান তাই করুন। সঞ্চার সাথী অ্যাপ নিয়ে বিরোধীদের তোলা নজরদারির অভিযোগ খারিজ করে জ্যোতিরাদিত্য জানান, এটি পুরোপুরি গ্রাহক সুরক্ষার বিষয়, বাধ্যতামূলক কিছু নেই। এরপর বুধবার সঞ্চার সাথী অ্যাপ বাধ্যতামূলকভাবে স্মার্টফোনে প্রি ইনস্টল করার পূর্ববর্তী নির্দেশ প্রত্যাহার করার কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। বাজারে চালু থাকা স্মার্টফোনের গ্রাহকদের সঞ্চার সাথী অ্যাপ ডাউনলোড করার পরামর্শ দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ব্যবহারকারীদের সুরক্ষা দেওয়া ছাড়া অ্যাপটির অন্য কোনো কাজ নেই। সরকার স্পষ্টভাবে জানাচ্ছে, তারা যখন খুশি অ্যাপটি সরিয়ে ফেলতে পারেন। এতদিন পর্যন্ত প্রায় 1,40,00,000 ব্যবহারকারী এই অ্যাপটি ডাউনলোড করেছেন এবং প্রতিদিন প্রায় 2000টি জালিয়াতির ঘটনা তথ্য প্রদান করছেন বলেও দাবি কেন্দ্রের। এটি 3 কোটিরও বেশি জাল বা প্রতারণামূলক মোবাইল সংযোগ শনাক্ত করতে এবং বন্ধ করতেও সাহায্য করেছে বলে দাবি কেন্দ্রের। তো বন্ধুরা, এই সঞ্চার সাথী সম্পর্কে যে ভিডিওটি আপনারা দেখলেন, আশা করছি এই সঞ্চার সাথী সম্পর্কে কোনো ডাউট আপনাদের মনে থাকবে না। একদম ক্লিয়ারভাবে আপনারা বুঝে গেছেন। যদি এই সঞ্চার সাথী যে অ্যাপস এই সম্পর্কে আপনারা বুঝে থাকেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের মোবাইলে কিন্তু ইনস্টল করতেই পারেন। আর যদি মনে হয় যে আমি এই আমার মোবাইলের মধ্যে ইনস্টল করব না, এতে বিপদের সম্ভাবনা হতে পারে, তাহলে কিন্তু করবেন না। আপনারা যদি এই সঞ্চার সাথী অ্যাপসের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা যদি জানতে পারেন তাহলে ইনস্টল করবেন, নইলে করবেন না। আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এখানে। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। এই এআই অডিও দিয়ে যে ভিডিওটা আমি দিয়েছি, অবশ্যই আপনাদের খুব পছন্দ হবে। যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানেই আমি শেষ করলাম আজকের মতো এই ভিডিও। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। নমস্কার।